আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। একটি টকশো খুব আলোচনা হচ্ছে এই মুহূর্তে। টকশোটি সময় টেলিভিশনে প্রচারিত হয়েছে। এই টকশোতে বিএনপির একজন সিনিয়র নেতা, ভাইস চেয়ারম্যান পদধারী তিনি ছিলেন এবং সহ আলোচক হিসেবে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তাদের মধ্যে যে আলোচনা, সেই আলোচনাটি একটু শুনে আসি চলুন। আপনার বারবার ওকে আপনি কথা বলেন দেন আমি শেষ এক মিনিট শেষ প্রশ্ন আপনারা কারা না সেটা জন্য আমরা বলছি আমরা কারা সেটা স্পষ্ট করে জনগণ শেষ এক মিনিট আপনারা আছে 5 তারিখে রুমে ছিলেন, ঘুমিয়েছিলেন, এই জন্য আমরা কারা আমাদেরকে চেনেন না। আপনারা 3 তারিখে রুমের ভিতরে ঘুমিয়েছিলেন, সেই জন্য আপনারা জানেন না আমরা কারা। আপনারা জানেন না বাড্ডার ব্রিজে কতগুলো লাশ পড়েছিল, এই জন্য আপনারা জানেন না। আপনারা জানেন না মিরপুরে কি হয়েছিল, আপনারা জানেন না। না 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 আপনারা জানেন না। আপনারা জানেন না যাত্রাবাড়িতে কি হয়েছিল, কতগুলো শহীদ হয়েছিল, সেই সংখ্যাটা বলতে পারবেন না। আপনারা জানেন না কুমিল্লাতে কি হয়েছিল, আপনারা জানেন না সিলেটে কি হয়েছিল, আপনারা জানেন না চিটংয়ে কি হয়েছিল। অসংখ্য মানুষের চোখগুলো কেড়ে নেওয়া হয়েছিল। ওই মানুষগুলো যখন চোখের চিকিৎসা শেষে আসবে বলবে আমরা কারা। আমরা এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছি। আমরা হলাম তারা যারা বেগম জিয়ার জীবন 15 ইয়ার্সে যারা আপনারা মুক্ত করতে পারেন নাই। আমরা তারা যারা বেগম জিয়াকে মুক্ত করে দিয়েছি। আমরা তারা যেখানে হলো আমাদের কারণে আপনার ভাইস অ্যাক্টিং চেয়ারম্যান হলো তার মামলাগুলো উঠে। আমরা তারা যার কারণে হলো আমরা তারা অসংখ্য ধন্যবাদ। দর্শক, একজন বিএনপির সিনিয়র নেতা তারা আসলে কী চান? আমাদের তো সন্দেহ হচ্ছে তারা ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছেন, পাগলের মতো প্রলাপ করছেন। ক্ষমতাটাই কি সব কিছু? মানে তারা আসলে কী চায় তারা নিজেরা তো বুঝে উঠতে পারছে না। বিএনপির এই সিনিয়র নেতার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। তিনি এই জুলাই আগস্ট আন্দোলনে এবং আওয়ামী লীগ সরকার পতনের অন্যতম কারিগরদের একজনকে বলছে আপনারা কারা। এটা আপনার মানে এটা শুনতে কেমন লাগে বলেন? এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা এই পুরো আন্দোলনটাকে লিড দিয়েছেন, তাদেরকে শুনতে হচ্ছে আপনারা কারা। এটা ভাবা যায়? আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলছি, আপনারা এই টাইপের মানুষদের একটু থামান। মানে কাদের নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন এইটা একটু ভেবে দেখেন। এইটা কতটুকু যৌক্তিক আপনাদের জন্য? আপনারা এরকম একটা প্রশ্ন তুলছেন। এই প্রশ্ন তুলে আপনারা কি প্রমাণ করতে যাচ্ছেন? আমাদের তো ধারণা হচ্ছে সামনে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার, বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যম হিসেবে আপনারা নিজেদেরকে প্রতিষ্ঠা করবেন। এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এই বিএনপি ভূমিকা পালন করবে বলে আমাদের মনে হয়। এটাই আমরা মনে করি। নাহলে বিএনপির মতো মানে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দলকে যারা উৎখাত করেছে তাদের নিয়ে আপনারা প্রশ্ন তুলেন। আপনারা তো 15 বছর কিছু করতে পারেন নাই। এই অন্যতম নাসিরউদ্দিন পাটোয়ারি ঠিকই বলেছেন। আপনারা কি করেছেন 15-16 বছর ধরে? আপনারা দেখেছি তো আমরা, বিশেষ একটা বড় একটা কোনো রকম আন্দোলনের প্রেক্ষিত তৈরি হলে, বড় একটা আন্দোলনের মুভমেন্ট তৈরি হলে, বড় একটা আন্দোলনের কর্মসূচি হলে আপনারা কী হন? 2-3 দিন আগে আপনারা অ্যারেস্ট হয়ে যান। অ্যারেস্ট হওয়াটা এত সহজ ছিল? কেন অ্যারেস্ট হয়ে যেতেন আপনারা? এটা তো জাতির প্রশ্ন। আপনাদের দিয়ে আগামী 50 বছরও এই আওয়ামী লীগের পতন হতো না। হ্যাঁ, এটাই সত্য। আজকে আপনারা প্রশ্ন তুলছেন আপনারা কারা। এবার নাসিরউদ্দিন পাটোয়ারি ঠিকই বলেছেন, এই জুলাই আন্দোলনে কী হয়েছে না হয়েছে আপনারা কিছুই জানেন না। আপনারা উড়ে এসে জুড়ে আসার মতো উড়ে এসে জুড়ে বসছেন, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে আপনাদের মধ্যে। আমি নিজে দেখেছি সেই বাড্ডায় কী হয়েছে, রামপুরা ব্রিজের উপর কী হয়েছে, যাত্রাবাড়িতে কী হয়েছে, মিরপুরে কী হয়েছে, আবদুল্লাপুরে কী হয়েছে, এসব আমি দেখেছি। আপনারা ছিলেন, মাঠে ছিলেন। বিএনপির কয়জন নেতা মাঠে ছিলেন বলেন? ছাত্রদলের কে মাঠে ছিল বলে? আজকে ছাত্রদল বড় বড় কথা বলে, বিএনপির আপনারা বড় বড় কথা বলতেছেন। কিভাবে বড় বড় কথা বলতে পারেন আপনারা? আপনারা তো মাঠে ছিলেন না, আপনারা তো জানেন না আন্দোলন কোন দিকে কীভাবে যাচ্ছে। আপনারা এই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানে তাদেরকে আপনারা সমর্থন যোগাবেন, তাদের সাথে আপনারা একাত্মতা ঘোষণা করবেন। এইটাই তো আপনাদের সময় লেগেছে অনেক দিন, আমরা তো দেখেছি। আর এখন আপনারা আসছেন বড় বড় কথা বলতে। লজ্জা করেন আপনাদের? আজকে সবাই সন্দেহ করছে যে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বিএনপি সবচেয়ে বড় ভূমিকা রাখবে। আমার তো এখন তাই মনে হচ্ছে, আমাদেরও তাই মনে হচ্ছে।
এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বিএনপি ভূমিকাটা রাখবে, সর্বপ্রথম ভূমিকা। এটা ভাবা যায়? আপনারা এই যে টকশোতে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একজন পিচ্চি একটা ছেলে, হ্যাঁ পিচ্চিই আছে কিন্তু অনেক ম্যাচিউরড, আপনাদের থেকে অনেক ম্যাচিউরড, কীভাবে বাসটা দিল আপনাদেরকে একটু দেখেন। এই পিচ্চি পোলাপানের কাছ থেকে আপনাদের শুনতে হচ্ছে যে আপনারা ঘুমিয়েছিলেন, জুলাই আন্দোলনের সময় আপনারা ঘুমিয়েছিলেন, আপনারা কিছু জানেন না। আপনাদের মহাসচিব কি বলে না বলে, কোথায় কোথায় কি প্রেস রিলিজ দেয়, কোথায় কি বক্তব্য দেয়, কোথায় কি প্রেস নোট দেয়, এগুলো আপনারা কিছু জানেন না। আর রাজনীতি করতে আসছেন আপনারা। জেনে বুঝে পড়াশোনা করে তারপরে রিয়েল ফ্যাক্ট জেনে তারপরে আপনারা কথা বলতে আসবেন মিডিয়াতে, নাহলে উল্টাপাল্টা কথা বলবেন। আর এইভাবে এই যে জুনিয়র ছেলেপেলে তারা আপনাদেরকে অসম্মান করবে। আমি অবাক হয়ে যাই, মানে এটা কিভাবে সম্ভব? আজকে আওয়ামী শাসন থেকে দেশকে মুক্ত করেছে সবচেয়ে যারা ভূমিকা রেখেছে তারা তো শিবির। গতকালকে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি সেক্রেটারি বক্তব্য শুনলাম, তারা তো একবারও বলে না, তারা তো এতটা এই নিজের কৃতিত্বর তারা দেখায় না, তারা নিজের কৃতিত্ব তারা প্রকাশ করতে চায় না, কিন্তু আপনারা বাধ্য করছেন। আন্দোলনের কীভাবে নকশা হয়েছে, কিভাবে কোথায় কিভাবে কতটুকু আন্দোলনটাকে এগিয়ে নেওয়া যায়, সাংবাদিকদের সাথে কিভাবে যোগাযোগ করে সাংবাদিকদের তথ্য সরবরাহ করা যায়, এগুলো সব শিবির করেছে। এটা তো বাস্তব সত্য, এটাই তো এখন শুনতে পাচ্ছি আমরা। আপনাদের ছাত্রদলের কারা ছিল মাঠে বলেন তো, একটু বলেন আমাদেরকে, এটা জানতে চাই। এখন বড় বড় কথা বলতে আসছেন আপনারা। দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাক, তারপরে ইলেকশন হবে, প্রয়োজনে 2-3-4 বছর লাগলে লাগুক, এটা আমরা মনে করি। আপনারা সবাই সহযোগিতা করেন। বিএনপি ক্ষমতায় থাকবেন, সমস্যা নাই, ক্ষমতা পাবেন আপনারা, টেনশন নিয়েন না, কিন্তু এত অধৈর্য হচ্ছেন কেন? ক্ষমতায় পাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। ধন্যবাদ সবাইকে।